তো আমরা ভোর ৬টা নাগাদ চলে আসলাম এই ধরনের প্রোগ্রাম। তো আমরা সবাই ফার্স্ট ফ্লোরে জায়গা করে নিলাম। নির্মাণ করেন। তো তিনি লবণ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। 1947 সালে দেশ বিভাগের পর জিয়াদ ভাই মানে হচ্ছে একটা আলাদা চমক। মহিলা কইতেছে আর বেটার আমি স্কিপ করতেছে, শিরিন দুজো মানে বাথরুম থেকে এমনি করে বাইরে দিতেছে। তো জমিদার বাড়ি কিছুকাল আগের যুগে রাজা বাদশাহরা তাদের রিক্রিয়েশনের জন্য বনবিহারে নিয়মিত বের হইতো। মূলত সেখানে তারা বাঘ, হরিণ বা বিভিন্ন বন্যপ্রাণী শিকার করত। তো আজকে আমরা ভিন্নধর্মী এক শিকারে বের হইছি। তো আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব গ্রামীণ পরিবেশে, খেজুরের রস শিকার হবে এবং এর সাথে আরেকটা বিশেষ জায়গা ভ্রমণের আনন্দ শেয়ার করবো আপনাদের সাথে। যাত্রার শুরুটা একটু কঠিন ছিল, কারণ ভোর 5টায় বাসা থেকে বের হয়েছি আর গত 2 দিন যাবৎ প্রচুর ঠান্ডা পড়ছে। তো এর মধ্যে ভোর 5টায় বের হওয়া একটু কষ্টকর। তো আমার বাসা থেকে চলে আসলাম পাখিজা গার্মেন্টসের সামনে। এখানে সৈকত ভাই এবং শঙ্কর ভাই ওয়েট করতেছে। তো এখান থেকে আমরা হেমায়তপুরের উদ্দেশ্যে রওনা হব। সেখানে ঢাকা থেকে আরও 10 থেকে 11টা বাইক চলে আসবে। তো ঢাকার টিমটা চলে আসার পরে আমাদের শুরু হয় মূল যাত্রা। আমরা যাব মানিকগঞ্জের দিকে। তো প্রথমেই সিঙ্গাইরের একটা গ্রামে খেজুরের রসের সন্ধানে যাব। সৈকত ভাই এবং আরও কয়েকজন তাদের ওয়াইফকে নিয়ে আসছে, আর এদের মধ্যে একজন ইয়াং জেনারেশনও আছে। এত ভোরবেলা এই ঠান্ডার মধ্যে ফ্যামিলি নিয়ে চলে আসছে, তো অ্যাপ্রিসিয়েট করার মতো অবশ্যই। তো আমরা ভোর 6টা নাগাদ চলে আসলাম সিঙ্গাইরের মুসলিম গ্রামে। সম্ভবত এই গ্রামটার নাম মুসলিম গ্রাম, যতটুকু শুনতে পারলাম। তো এখানে এসে খেজুরের রসের সিরিয়াল পাওয়া খুব মুশকিল। যদিও ইমরান ভাই 10 দিন আগেও বুকিং করছিল, কিন্তু তারপরও খেজুরের রস নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। এখানে এলাকার লোকজন আছে এবং দূর দূরান্ত থেকে আমাদের মতো আরও অনেক গ্রুপও চলে আসছে এখানে। তো যাই হোক, ইমরান ভাই, আরিফ ভাই আর জিহাদ ভাইয়ের ভূমিকায় প্রথম লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। এই ট্যুরটা হচ্ছে ইয়ামাহা FZX ইউজার বিডি গ্রুপ। তো এই গ্রুপটা গত বছর থেকে এই প্রোগ্রামটা চালু করছে। তো আমি গত বছর ছিলাম না, এটা ফার্স্ট জয়েন করা। আর এই প্রোগ্রামটা এই গ্রুপের সিজন 2। তো প্রতি বছরই এ ধরনের প্রোগ্রাম এই গ্রুপে হয়ে থাকে। তো আপনারা চাইলে এখন থেকেই ইয়ামাহা FZX ইউজার বিডি এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সবাই গ্লাস নিয়ে রেডি। তো খেজুরের রস উইথ মুড়ি, গ্রামীণ পরিবেশে বাইকারদের আয়োজন আসলেই লোভনীয়। কিছু বাইকার, কিছু সুন্দর মনের মানুষ, সবুজ প্রকৃতি, হাড় কাঁপানো ঠান্ডা, আর সাথে শীতের আকর্ষণ খেজুরের রস, সব মিলিয়ে এক কথায় মার্ভেলাস। তো পর্যাপ্ত খেজুরের রস ছিল। আমরা মিনিমাম 3-4 গ্লাস করে প্রত্যেকেই শেয়ার করলাম। এর মধ্যে অনেক ছবি তোলা, আড্ডা চলল। তো এরপর আমাদের যাত্রা মানিকগঞ্জের দিকে। আমাদের দ্বিতীয় শিকারের লক্ষ্যবস্তু হচ্ছে রাজ হোটেলের খাসির নেহারি। তো আমরা সবাই ফার্স্ট ফ্লোরে জায়গা করে নিলাম, কারণ নিচে অনেক মানুষের ভিড় ছিল। তো এখানকার খাসি নিহারিটা খুব ভালো ছিল। আপনারা যদি এইদিকে আসেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন সকালবেলা নাস্তা হিসেবে। তো এর পরবর্তীতে আমরা সবাই হোটেল থেকে নেমে যাত্রা শুরু করব মানিকগঞ্জের আরেকটা আকর্ষণীয় স্থান, বলিয়াটির জমিদার বাড়ি।
তো আমাদের মধ্যে অনেকেই আছেন পৌরাণিক কল্পকাহিনী পছন্দ করেন বা একটু পুরাতন নস্টালজিয়া এরিয়াতে ঘুরতে পছন্দ করেন। বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় অনেক জমিদার বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে গেলে একটা নস্টালজিয়া ফিলিংস মনের মধ্যে কাজ করে, আর এটা বেশ ভালো লাগে, কারণ চোখের সামনে প্রাচীন কিছু নিদর্শন, জলজান্ত জমিদার বাড়ি, তাদের থাকার ঘর সবকিছু চোখের সামনে দেখতে আসলেই ভালো লাগে। এই ঐতিহাসিক জায়গাটা সম্পর্কে একটু বলি। বুলিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া উপজেলা অবস্থিত একটা ঐতিহাসিক স্থাপনা। এটা মোটামুটি 1800 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন প্রভাবশালী জমিদার গোবিন্দরাম সাহা এটা নির্মাণ করেন। তো তিনি লবণ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। লবণ কোইন্সিডেন্ট, যাই হোক, এই গোটা কমপ্লেক্সটা প্রায় 6 একর জমির উপর অবস্থিত। এখানে প্রায় 7টা পৃথক ভবন আছে। এই ভবনগুলোতে প্রায় 200টি কক্ষ আছে। আর প্রাসাদের পেছনে সবচেয়ে বড় আকর্ষণ আছে একটা বড় দিঘি। দিঘিটা এই জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। তো এখানে বিভিন্ন রঙিন শাপলা ফুল ফুটে আছে এবং পানি যথেষ্ট কম। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার পরিবারের সদস্যরা ভারত চলে যায় এবং প্রাসাদটি তখন থেকে পরিত্যক্ত অবস্থায়। 1987 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জায়গাটিকে সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে এবং বর্তমানে এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। তো এখানে ঢুকতে মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে নিতে হয়। সামনের একদম কর্নারের ভবনে তৎকালীন জমিদারদের বিভিন্ন আসবাবপত্র রক্ষিত আছে। নিয়ম অনুযায়ী সেখানে কোনো ছবি তোলা যায় না। তো বাংলাদেশের স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। সময় পেলে আপনারা অবশ্যই মানিকগঞ্জের এই বুলিয়াটি জমিদার বাড়িটা ঘুরে যেতে পারেন। তো আমাদের গ্রুপে এই জিয়াদ ভাই মানে হচ্ছে একটা আলাদা চমক, কারণ হচ্ছে গাজীপুরের সারা রিসোর্টে গেছিলাম। তো সেখানে সুইমিং পুলের নামার জন্য আমাদের প্রত্যেকের জন্য টি শার্ট এবং শর্ট প্যান্ট জিয়াদ ভাই নিয়ে আসছিল। তো এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো এবারের ট্যুরে জিয়াদ ভাইয়ের সারপ্রাইজ হচ্ছে আমাদের সবার জন্য মশলা টি ব্যবস্থা করবে এবং এই চাটা জিয়াদ ভাই নিজের হাতে তৈরি করবে। রাজ হোটেল থেকে নেমে জিয়াদ ভাই কোথা থেকে যেন একটা হাড়িও ম্যানেজ করে ফেলছে। চা খাওয়ার সময় একটা প্রাণবন্ত আড্ডা হলো, বিশেষ করে ইমরান ভাইয়ের জোকস এবং তার অঙ্গভঙ্গি। এই ট্যুরের এখানকার আড্ডাটা ছিল বেশ ইন্টারেস্টিং। আমরা সবাই মিলে উপভোগ করলাম। এমন পরিবেশে আড্ডা দেওয়ার মজা আসলে বাইকাররা বুঝে। মহিলা কইতেছে আর বেটার আমি স্কিপ করতেছে। সেদিন দুজনে বনে সারা বনে পানি ছিল না। ভাই আবার এগেইন, ভাই আবার সব আমি চার ইয়ে লাগাইছিলাম, স্টল লাগাইছিলাম। ইমরান ভাই ব্যবসা কেমন হয়েছিল এটা স্টলে? টিস্যু স্যান্ডেল বানাইছে, টিস্যু দিয়ে মানে বাথরুম থেকে এমনি এমনি করে বাইরে দিতেছে। কি রে ভাই এত ঠান্ডা, এটা কি চাওয়া বাজে দিছন নাকি? কালামপুর দিয়ে বাইরে হবি সৈকত ভাই, কালামপুর দিয়ে বাইরে মোড়ের থেকে দেখি কিছু কাঁচা সবজি টবজি নিতে পারি কিনা। ঘি নিতে পারবে ভাই? সবজি ভাই এখানে যাওয়ার পথে তো জমিদার বাড়ি ভিজিট শেষে আমরা বাড়ি ফেরার পথে এখানে যারা উপস্থিত ছিলেন অবশ্যই প্রত্যেকের হৃদয় ছুঁয়ে গেছে এই ছোট ট্যুরটা। ইনশাআল্লাহ এরকম সুযোগ থাকলে আপনারাও ছোট ছোট ট্যুরে অংশগ্রহণ করতে পারেন, মাইন্ড রিফ্রেশ হবে, এটা গ্যারান্টি। তো এখন সবাই বাড়ি ফেরার পথে ঠিক একইভাবে লাইন ধরে ফিরবো। তো আসার সময় আমরা যে রাস্তা দিয়ে আসছি, এবার এখান থেকে শর্টকাট একটা রাস্তা আছে, সেটা ধরে আমরা চলে যাব। তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। পাশাপাশি যারা সাবস্ক্রিপশন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।